আজকের এই মিষ্টিটা যে বানিয়ে খাবে সে দোকান থেকে মিষ্টি কেনাই ভুলে যাবে। আমার মেয়েটা মিষ্টি খাবো বলে বায়না করছিল, তাই আমি ওর জন্যই মিষ্টি বানালাম। বাড়িতে সামান্য একটু দুধ আনা ছিল, ওই দুধ দিয়েই ওকে মিষ্টি বানিয়ে দিলাম। দোকানে আর কেনার প্রয়োজন পড়লো না। আর মিষ্টিটা কম খরচেই কিন্তু বানিয়ে ফেললাম, খুব তাড়াতাড়ির মধ্যেই। সামান্য একটু দুধ ছিল, ওই দুধ দিয়েই 5-6টা মতো মিষ্টি বানিয়ে ফেললাম। এই 5-6টা মিষ্টি দোকানে কিনতে গেলে অনেক টাকাই লেগে যেত, তাই ওকে আমি এই 5-6টা মিষ্টি বাড়িতেই বানিয়ে দিলাম। এই মিষ্টি খেয়ে ও অনেক খুশি হয়ে গেল, আমার টাকাও বেঁচে গেল। তো চলো এই মিষ্টিটা কিভাবে বানালাম একবার দেখে নাও, তাহলে তোমরাও চটজলদি বাড়িতে বানিয়ে নিতে পারবে। এই মিষ্টিটা বানাতে গেলে প্রথমে যে বললাম সামান্য পরিমাণ দুধ ছিল, তো একটুই দুধ ছিল। দেখো এই দুধটা আমি গরম করতে চাপিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চামচ মতো ভিনিগার দিয়েছি দুধটা ফাটানোর জন্য। ভিনিগারটা দিয়ে একটু জাল করেই দুধটা কিন্তু ফেটে গেছে। এবার আমি একটু ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এখানে ভিনিগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারো। এই ছানাগুলো এবার আমি একটা সুতির কাপড়ে ছেঁকে নেব। খুব ভালো করে এই জলটাকে ঝরিয়ে ছেঁকে নিতে হবে। একদম পাতলা সুতির কাপড়ে ছেঁকে নেব। তো দেখো একদম অল্প পরিমাণ ছানা হয়েছে, একটু দুধ ছানাই বা কতটাই হবে, তো একদম অল্প পরিমাণ হয়েছে। তো একটা সুতির কাপড়ে আমি এগুলোকে ছেঁকে নিয়েছি। একদম পুরোপুরিভাবে জলটা ঝরে গেছে। একটু জল থাকলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে, ভালো হবে না। ছানাগুলো একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এই ছানাগুলো এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। ছানার মধ্যে একটু আধটু জল থাকলে মিষ্টিটা কিন্তু ভালো হবে না। ছানার মধ্যে জলটা পুরোপুরিভাবে ঝরিয়ে দিতে হবে। তো দেখো এখানে আমি ছানাতে সামান্য পরিমাণ ময়দা দিয়েছি, আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি। সামান্য পরিমাণ ময়দা দিয়েছি আর গুঁড়ো দুধটা একটু বেশি করে দিয়েছি। তারপর এগুলো সব ভালো করে এগুলোকে মেখে নিতে হবে। এবার এগুলো ছোট ছোট করে লিচি কেটে নেব। একদম ছোট ছোট করে করব। এগুলো একটু জলে দেওয়ার মাত্র কি ফুলে যাবে। তো দেখো সামান্য পরিমাণ দুধে 6 পিস মিষ্টি হয়ে গেছে। আর এই মিষ্টিগুলো কিনতে গেলে অনেক টাকাই খরচা হয়ে যেত, তাই বাড়িতে চটজলদি এই মিষ্টি বানিয়ে নিতে পারবে। এবার আমি জল চাপিয়ে দিয়েছি। 2 কাপ পরিমাণ জল দিয়েছি, 1 কাপ মতো চিনি দিয়েছি, আর জলের মধ্যে একটা ছোট এলাচ দিয়েছি। আর হ্যাঁ, ছানার মধ্যেও আমি একটা এলাচ দিয়েছিলাম। জলটা ভালো করে ফুটিয়ে নেব। আর চিনি গলে গেলে সেই সময়ে এই যে মিষ্টিগুলো তৈরি করেছিলাম ওই মিষ্টিগুলো দিয়ে দেবো এই জলের মধ্যে। সব মিষ্টিগুলোই দিয়ে দেব একটা একটা করে। এখানে সব মিষ্টিগুলো দেওয়ার পর আমি 15 থেকে 20 মিনিট মতো ফুটিয়ে নেব ভালো করে। 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে আমি ফুটিয়ে নিয়েছি। আর মিষ্টিগুলো দেখো ছোট ছোট করেছিলাম কিন্তু ফুলে একদম বড় বড় হয়ে গেছে। এবার আমি একটা চামচে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ওপর নিচ করে। 5-7 মিনিট হাই ফ্লেমে মিষ্টিগুলো তৈরি করার পর এখানে আমি গ্যাসের ফ্লেমটা কম রেখে দেব। 15 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। মিষ্টিগুলো 15 মিনিট ফুটিয়ে নিয়েছি ভালো করে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তো মিষ্টিগুলো রসে একদম টইটম্বর হয়ে গেছে, একদম কত বড় বড় হয়েছে, আর একটু মিষ্টি কিন্তু ফাটেনি। দেখো মিষ্টিগুলো এবার ঠান্ডা করে নেব। বাচ্চা খাবে তো গরম গরম দিলে হবে না, বড়রা কিন্তু খেলে এই মিষ্টিগুলো গরম গরম খেতে অনেক ভালো লাগে। তো মিষ্টিগুলো ভালো করে ঠান্ডা করে নেব, তারপর আমার মেয়েটাকে দিয়ে দেব। মিষ্টিগুলো ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব। মিষ্টিগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। শুধুমাত্র মেয়েটার জন্যই বানিয়েছিলাম, আমরা কিন্তু 3-4 জন খেয়েছি মিষ্টিগুলো। আজকের এই মিষ্টি রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবে। আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।